দাওয়াতের ক্ষেত্রে দেখা যায় একবার বলছিলাম করোনার আগের বছর তো দাওয়াত যাওয়ার পরে কিছু হিন্দু ভাই তারা বসে আছেন দোকানের মধ্যে। তো যখন তাদেরকে দাওয়াত দেওয়া হলো অনেকে বিষয়টা লক্ষ্য করলো। ওনাকে যখন বলা হলো, ওনার সামনে যখন ওনার ধর্মগ্রন্থ থেকে বলা হলো মালিক একজন, দ্বিতীয় কোনো মালিক নাই এবং মূর্তিগুলো সম্পূর্ণ নিষেধ। আমরা জিজ্ঞেস করলাম যে ভাই আপনার মন্দিরের মধ্যে এতগুলো মূর্তি, আপনারা দাবি করেন প্রায় 33 কোটি মূর্তি। 33 কোটি না, আপনি মাত্র 100 দেবতার নাম বলেন। তারা বলে আমরা জানি না। তারা মাত্র কয়েকটার নাম বলে, রাধা, কালী, লক্ষ্মী, দুর্গা, সরস্বতী, এই কয়েকটা নাম বলে, আর বলতে পারে না। যখন বলা হইল যে মন্ত্র তো বলা আছে সংস্কৃত ভাষায় অর্থ হচ্ছে যে ব্যক্তি মূর্তির পূজা করে সে চিরকাল নরকে থাকবে, আর যে ব্যক্তি হাতে বানানো মূর্তির পূজা করে সে চিরকাল নরকে থাকবে। এটা কি ভাই কোরআনের কথা নাকি তাদের ধর্মের কথা? এখন আমি দেখেন, আমি এই বোতলটা বানাইলাম বা আমি একটা ফোন বানাইলাম, ওই ফোনের মালিককে, সৃষ্টিকর্তাকে, আমি ওই ফোনের মধ্যে আমি যেরকম সেটিং দিব, যেভাবে ফোনের সেটিং আমি আপডেট দিব, ঠিক তেমনি ভাবে ফোন এভাবে চলবে। ঠিক তেমনি ভাবে যখন একজন ব্যক্তি মূর্তি বানাইবে, বন দিবে, বাঁশ দিবে, মাটি দিবে, কেমন যেন মূর্তির সৃষ্টিকর্তা হইল আমি, মূর্তি হচ্ছে স্রষ্টা। কিন্তু এর বিপরীত, মূর্তি কিন্তু আপনার কাছে চায় না, বরং হিন্দু ভাইরা কি করে মূর্তির কাছে চায়। যাই হোক, সর্বশেষ যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রেরণা কতটুকু ছিল? দাওয়াতের প্রেরণা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকা বাখিউন নাফসাক আল্লা ইয়াকুনু মুমিনিন। হে রাসূল, আমি